মশের ক্ষেত্রে তোমরা অলরেডি জানো এরা কিন্তু থ্যালয়েড প্রকৃতির, অর্থাৎ মূল কাণ্ড পাতা নেই। কিন্তু কিছু কিছু উন্নত মশ প্রজাতি রয়েছে যাদের ক্ষেত্রে আমরা পাতা মূল এগুলা দেখতে পাই। যেরকম আমরা পড়েছিলাম 3টা শ্রেণী রয়েছে, হেপাটিকি, অ্যান্থোসিরিটি, মাসাই। মাসাইরা কিন্তু একটু উন্নত, তাদের ক্ষেত্রে পাতা দেখা যায়। আচ্ছা, তো আমরা দেখতেছি ব্রায়োফাইটার অন্তর্গত মশ। এই যে দেখো, এটা মোটামুটি একটু পাতা আছে। তো জননের সময় আমরা কিন্তু জানি, অজননের সময় আমরা পড়েছিলাম যে এদের মধ্যে ক্যাপসিউল তৈরি হয়। ক্যাপসিউলের গোড়ায় থেকে কোলোমেলা, উন্নত বৈশিষ্ট্যের মধ্যে তোমরা পড়ো এটা কোলোমেলা। তো এটা দেখো ক্যাপসিউল, ঠিক আছে। এই ক্যাপসিউলটা কিন্তু আমরা পড়েছি তোমাদেরকে 2n, আর নিচের টুকু কি, এটা কি মূল দেহ কি n, মূল দেহটা কি n, আর উপরের টুকু কি 2n। এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো 2n দশা কিন্তু n এর উপর নির্ভরশীল। কিভাবে? আমি যদি এইখানে কেটে ফেলি, এইখানে যদি কেটে ফেলি এই 2n দশাটা, আর কি তার অস্তিত্ব থাকবে? সে পানি পুষ্টি কি পায়? এই পথ দিয়ে পায়। এখন যদি আমি এটা কাইটে ফেলি, সে পানি পাবে না। তার মানে 2n দশাটা টোটালি নিচেরটা অর্থাৎ n এর উপর নির্ভরশীল। মশের ক্ষেত্রে 2n দশাটা অবশ্যই n এর উপর নির্ভরশীল, অর্থাৎ স্পোরোফাইটিক দশাটা গ্যামেটোফাইটিকের উপর নির্ভরশীল, নিচের গ্যামেটোফাইটিকের উপর নির্ভরশীল। এটার নাম কি? ক্যাপসিউল। ক্যাপসিউল থাকা কিন্তু উন্নত বৈশিষ্ট্য, তোমরা পড়ো এটা। আচ্ছা, ক্যাপসিউলের ভিতরে কি তৈরি হয়? ক্যাপসিউলের ভিতরে অ্যাকচুয়ালি স্পোর তৈরি হয়। ক্যাপসিউলের ভিতরে তৈরি হয় স্পোর। এই স্পোর গুলা এই ক্যাপসিউলের ডাকনাটা, অপার কলামটা খুলে গিয়ে ক্যাপসিউল স্পোর গুলা কি ক্যাপসিউল থেকে বের হয়ে আসবে। এই দেখো ক্যাপসিউল গুলা থেকে কি বের হয়ে আসলো, এই যে এগুলো স্পোর। এই স্পোর গুলা কি মাটিতে পড়বে। মাটিতে পড়ার পরে তারা কি তৈরি করবে? থ্যালাস তৈরি করবে অথবা প্রোটোনেমা তৈরি করবে। তোমাদের কিন্তু মেডিকেলের একটা প্রশ্ন এসেছিল 2016 সালে, মশের স্পোর অঙ্কুরিত হয়ে অথবা রিক্সিয়ার স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? এটার উত্তর ছিল কি? থ্যালাস অথবা প্রোটোনেমা। প্রোটোনেমা উত্তর ছিল, প্রোটোনেমা। দেখো এই যে এখন